আরে হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল কাটছে তারা মাথায় আমার মন গোটা নিয়েছো আরে প্যান্টটা পরে ছেঁড়া ছেঁড়া মাথার উপরে চুল সাইড নেড়া প্যান্টটা পরে ছেঁড়া ছেঁড়া মাথার উপরে চুল সাইড নেড়া আর দেখলে মনে হয় গো এরা শয়তানের চেলা আদর সোহাগে আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আদর সোহাগে আর ভালোবাসা সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না এখানে যাক আমার মা বোনেরা মাশাআল্লাহ খুব ভালো কিন্তু আমাদের ওদিকে কি দেখা যায় যখনই রাস্তায় ঘাটে বের হয়েছি বাবা সে এমন শুট পরবে সে মানে জামা কাপড় পরবে ছেলে কি মেয়ে সে কিছু বোঝা যায় না জানা ব্যাপার হচ্ছে এরকম তাই কবি লিখছে আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না তোলা জুতো প্যান্ট পরে বিকেলে গলে পার্কে ঘরে তোলা জুতো শার্ট পরে সন্ধ্যা হলে পার্কে ঘরে আর ছেলে কি বা মেয়ে তা বোঝার উপায় না আচ্ছা ঠিক বলেছি আর বাবাজিরা আছেন ঠিক বলেছি না ভুল বলেছি হ্যাঁ কবি লিখছে আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না এখানে আমরা যারা আছি আমরা সবাই আল্লাহ পাকের বান্দা তো সবাই আল্লাহ পাকের বান্দা সবাই আল্লাহ পাকের বান্দি তো আল্লাহ পাক আমাদের সুন্দর এই যে মুখের আকৃতি এটা তার নিজের ইচ্ছায় বানায় নিজ হাতে তৈরি করে কিন্তু এক একটা মহিলা আছে আল্লাহ পাকের দেবে এত বড় নিয়ামত তার পছন্দ হয় না ঠিক আছে তার পছন্দ হয় না সে কি করে কবি সুন্দর মাধ্যমে লিখছে দেখেন খোদার দেওয়া রূপ চেহারায় পড়ছে যে মাই আর সে যে এবার দেখাতে চায় বিউটি কুইন ঠিক না খোদার দেওয়া রূপ চেহারায় পড়ছে যে মায়ের সে যে এবার দেখাতে চায় বিউটি কুইন নাচে বেকাদে নিয়ে ঢং দেখিয়ে রাস্তা দিয়ে নাচে বেকাদে নিয়ে ঢং দেখিয়ে রাস্তা দিয়ে আচ্ছা কোচি কোথায় যায় পার্কে না পার্কে যায় না কোথায় যায় আমি বলবো বলবো আচ্ছা চলো আরে নাচে বেকাদে নিয়ে ঢং দেখিয়ে রাস্তা দিয়ে আরে ভুরু পালিশ করতে তারা বিউটি পার্লার যায় আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না তো এখানে যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বউ শাশুড়িতে মনে হয় খুব মিল আছে কিন্তু আমাদের এদিকেও মিল আছে তবে কেমন মিল এখনকার যুগের যে বউ বা শাশুড়িরা হয় বৌমারা খুব চালাক প্রচন্ড চালাক এরা জানে যে শাশুড়িকে দিয়ে কেমন ভাবে কাজ করাতে হবে ঠিক আছে এখন আমাদের ওখানে একটা বৌমা তার শাশুড়িকে গিয়ে বলছে বলে আম্মা বলে মা এই সন্ধ্যার পরে এত সুন্দর একটা সিরিয়াল শুরু হবে তুমি যদি দেখো তোমার জান প্রাণ দিল কলিজা ফুসফুস সব ঠান্ডা হয়ে যাবে বলে তাহলে তো আমার দেখতেই হবে এবার শাশুড়ি বলছে বলে তাহলে আমাকে কি করতে হবে দেখার জন্য বলে বেশি কিছু করতে হবে না তুমি শুধু কলপাড়ে থালা বাসন রাখা আছে গিয়ে শুধু একটু মেজে দাও কত বুদ্ধি বলেন দেখি শাশুড়িকে দিয়ে থালা বাসনটা মেজে নেবে এখন শাশুড়ি তার সিরিয়াল দেখার প্রচুর নেশা ঠিক আছে এখন তাড়াতাড়ি করে থালা বাসনটা মানে মেজেই এখন সিরিয়াল দেখতে চলে গেল এখন বউ আর শাশুড়ি আরাম করে টিভি দেখছে এখন সেই সময় এখন মাগরিবের আজানে গেছে কি গেছে খুব লিখছে হাইয়া আলাস সালাহ তখন বৌমা শাশুড়ির কোনো জ্ঞান নেই যে ওদিকে আজান হচ্ছে তো মুয়াজ্জিন আবার হাঁকছে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য এসো এখন বউ শাশুড়ির কোনো জ্ঞান নেই বউ শাশুড়ি এখন টিভি দেখায় মগ্ন কবি লিখছে দেখেন আরে বউ শাশুড়ি দুজন মিলে টিভির ঘরে রয় আরে আজান যদি হয় গো তখন শুনতে নাই পায়
আর বউ শাশুড়ি দুজন মিলে টিভির ঘরে রয় আজান যদি হয় গো তখন শুনতে নাহি পায় দেখেন আজানের আওয়াজটা যাতে কানে না আসে বুদ্ধি দেখেন কত আরে দরজা জানালাগুলো বন্ধ করে টিভির সাউন্ড বাড়াই জোরে দরজা জানালাগুলো বন্ধ করে টিভির সাউন্ড বাড়াই জোরে আর কারেন্ট যখন চলে গেল পড়ছে জায়গায় যখনই আরাম করে টিভি দেখতে বইছে হঠাৎ করে সে কারেন্ট চলে গেছে ঠিক আছে যখনই কারেন্ট গেল এখন অন্ধকারের ভিতরে বৌমা শাশুড়ি দুজনের গলা জড়িয়ে ধরেছে ধরে এসে কি কান্না শাশুড়ি বলছে বলে ও মোর বৌমা রে আজ সারা রাত হয়তো আমার ঘুম হবে না তখন বৌমা বলছে বলে ও মোর মা রে তোমার তো ঘুম হবে না আমার হয়তো পেট ফুলবে এইসব কাহিনী ঠিক আছে আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় না এই গজলটা আমার মাঝে মাঝে বলতে খুব ভয় লাগে কারণ আমার অনেক জায়গায় আছে আমার মায়েরা বোনের এখানে তো ভালো অনেক জায়গায় আছে ইট ফিটলে বসে থাকে যদি স্টেশন লাভই ডাইরেক্ট মানে মার চলে কিন্তু তো আমার গাইতে মাঝে মাঝে ভয় লাগে তো আল্লাহর ইচ্ছা এখনো কোথাও খাইনি তো যদি খাই তা ভয় লাগে তো যাই হোক তো অনেকক্ষণ থেকে এবার আমার মায়েদের কথা বলেছি এবার একটু আমার ভাইদের কথা বলা যাক যেহেতু মায়েদের কথা বেশি বললে হয়তো লাস্টে সে টমেটো যা পচা আছে সব ছুঁড়ে মারবে ঠিক আছে তো এবার একটু ভাইদের কথা বলা যাক এখনকার ভাইরা যুব সমাজ কেমন তো এখনকার 100% যুবকদের মধ্যে 99% যুবক ভাই কোনো কাজ বাজ করে না তাহলে আমাকে এখন প্রশ্ন করবেন আপনারা যে কাজ করে না তাহলে এরা করেটা কি ঠিক আছে কাজ করে না এরা করে কি কি করে এরা তো কোনো কাজ বাজ নেই তো সারাদিন এখন টোটো কোম্পানির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর হাতে থাকে এত বড় বড় করে মোবাইল ঠিক আছে এত বড় বড় করে মোবাইল ওই ফোনে আবার রিচার্জ করতে হয় এখনকার ফোনের নিয়ম যদি রিচার্জ না করো তাহলে ও আবার চলবে না কিন্তু রিচার্জ করার জন্য তার পয়সা লাগবে তো পয়সাটা কোথায় পাবে এখন তাদের আব্বাজানেরা সকালবেলা যায় এবং সন্ধ্যাবেলা বাড়ি আসে এবং সন্ধ্যাবেলা বাড়ি এসে যখনই একটু জামাটা খুলে রেখে একটু গোসল করতে গেল বা শুয়ে বিশ্রাম নিচ্ছে এরা সেই টাইমে যায় গিয়ে কি করে গেছি একটু জোরে বলো আরো জোরে হ্যাঁ পকেট মানে ঠিক কথা বলেছে কবি লিখছে দেখেন আরে এরা হলো ভবঘুরে কর্ম কিছু না আরে বাবার জামা খুঁজে এরা পকেটে মারে কিন্তু এখানকার যে যুবক ভাইরা এদের সব কটার দিকে বোঝা যাচ্ছে এক একটা আল্লাহর ফারিস্তা না এত রাতে কষ্ট করে এই ঠান্ডার মধ্যে এখানে এসে চুপ করে দাঁড়িয়ে থেকে গজল শুনতো হ্যাঁ এতক্ষণ ফোনে হ্যালো হ্যালো চলছে কিন্তু এখানকার যুবক ভাইরা যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ঠিক আছে কবি লিখছে দেখেন আমাদের দিকে আছে আরে এরা হলো ভবঘুরে কর্ম কিছু নাই বাবার জামা খুঁজে এরা পকেটে মারে আর পকেটটা মেরে কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে আরে মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে আরে মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে এখন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হ্যান ত্যান এটা সেটা মানে যা আছে মানে যে কটা অ্যাপ আছে সবগুলোরে পটাং করে মেরে দিলে শেয়ার এখন ওই দেখে কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে আরে মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে আর সেই সেলফি দেখে চুরি না পাগল হয়ে যায় আচ্ছা এইখানে কারোর নাম জরিনা নেই তো হ্যাঁ এখন বলতে ভয় লাগে কারণ আমার এই ভাইজানদের মানে দিকে মানে কি বলে ওনাদের দিকে অনুষ্ঠানে গিয়েছে দক্ষিণে এখন সেখানে যখনই এই কথাটা বলেছি মানে এই লাইনটা যেই বলেছি ওখানে আবার একটু মেয়েদের চাপ বেশি হয় তাই না মেয়েদের একটু চাপ বেশি আর মেয়েরা একটু সামনের দিকে বসে ঠিক আছে এবার সামনে একটা আমার থেকে একটু বড় পানা যখন এই কথা বললাম হঠাৎ করে উঠে দাঁড়িয়েছে বলে তোর আমার নামে এই কথা বলার সাহস কেটে দিলে তুই বল খালি সর্বনাশ করেছে তোমার নাম জরিনা তা আমি কি করে জেনে বসেছি তো এখানে যদি কারোর নাম জরিনা হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন ভুলভাল বলে ফেলেছি চলো আজ সমাজে বদলে গেছে কেমন দেখো ভাই আর যুব সমাজ বদলে গেল কিছু বলার উপায় নাই সমাজ বদলে গেছে কেমন দেখো ভাই আর যুব সমাজ বদলে গেল কিছু বলার উপায় না তাহলে চুরি করার কেস পকেট মারার কেস গেল এবার এসে একটু হাত পা মাথা শরীরের দিকে দেখবেন এখনকার যুবক ভাইরা কুচি চুল কাটে কিরকম হ্যাঁ হেয়ার স্টাইল মেনে মানে সেই স্টাইল মানে হেভি স্টাইল এখানে নেই মিডিল মোড়কের নেই যেগুলো ভাবি এ কী কাটিং আমাদের ওখানে কেটেছে আমি বললাম এ কাটিংয়ের নাম কি বলে মাসুদ তুমি জানো না 2024-এর নিউ স্টাইল মোড়ক কাটিং নাম চিন্তা করে দিন কাটিংয়ের নাম কি বলে মোড়ক কাটিং ঠিক আছে কাটিং দিয়েও তাদের হয় না মানে চুল এত ন্যাড়া করবে মানে এয়ারপোর্ট সে যে রাস্তা হয় না প্লেন মানে পুরো একদম তেলা সেই এখানে সেরকম থাকে ঠিক আছে এবার হাতে এত বড় বড় বালা আর গলায় এই পর্যন্ত মালা আর কানে দুল তাহলে এদের দেখে ছেলে বলবে না কি মেয়ে বলবে
সবাই মিলে জোরে সোরে বলো। হ্যাঁ মেয়ে বলবে, তাহলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। আরে হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল, আরে কাটছে তারা মাথায় আবার মন গো কাটিয়ে চুল। হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল, কাটছে তারা মাথায় আবার মন গো কাটিয়ে চুল। আর প্যান্ট পরার কায়দা কি, প্যান্ট পরছে হাঁটু অর্ধেক বেরিয়ে রয়েছে, স্টাইল তাই না? আগেকার যুগে কি হতো, যদি একটু জামা কাপড় ছিঁড়ে যেত, আগেকার যুগে আমার দাদু জানেরা বা আমার চাচা জানেরা কি করতো, তারা সেলাই করে জিনিসটা আবার পরতো। আর এখন দোকানে গিয়ে ভাই বলছে ভালো ছেঁড়া প্যান্ট দাও, ছেঁড়া প্যান্ট। স্টাইল কি বলে, ছেঁড়া প্যান্ট দাও। এখন আমাদের ওখানে একটা ছোট্ট পোনা মানে তার ছেলে তার আম্মাজান দোকানে নিয়ে গেছে, আর বলছে বলে কি প্যান্ট নিবি, বলে মা ছেঁড়া প্যান্ট নেবো, ছেঁড়া প্যান্ট। বলে তোর প্যান্ট সব বাড়ি ছিঁড়ে গেছে বলে তো তোর দোকানে আনলুম, বলে তাই কি হয়েছে, আমি ছেঁড়া প্যান্টই নেবো। কি জ্বালা বলেন দিন থেকে কবি লিখছে দেখেন। আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই। আরে হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল, কাটছে তারা মাথায় আবার মন গো কাটিয়ে চুল। আরে প্যান্টটা পরে ছেঁড়া ছেঁড়া মাথার উপরে চুল সাইড নেড়া, প্যান্টটা পরে ছেঁড়া ছেঁড়া মাথার উপরে চুল সাইড নেড়া। আর দেখলে মনে হয় গো এরা শয়তানের চেলা। ঠিক বলেছি? আমার বাবাজির একটু আমার দলে আসে না তো বাড়ি যাওয়ার সময় তো মার খেয়ে মরবো। ঠিক বলেছি? তোমরা বলেন আমার বাবাজির একটু হাত তুলুন, ঠিক বলেছি? কেউ তো কিছু বলে না, তাহলে কি মার খাবো আজ? আজ সমাজে চাঁদে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই। আজ সমাজে চাঁদে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই।